আমনে আর গাড়ি আটকেছেন কিল্লেই? তোমার গাড়ির কাগজপত্র দেখাও। এইটা আঙ্গো এলাকা, এনে গাড়ি চালাইতে কোনো কাগজপত্র লাগে না। আর আমরা কার লোক এটা তো জানেন, আশা করি চিনছেন এবার। আইন সবার জন্য সমান, এখানে নেতাদের নাম ভাঙ্গিয়ে পার হওয়া যাবে না। আন্নে কিন্তু এবার বেশি বাড়াবাড়ি করেন। আই যাই যদি অন্য নেতারে কই তাহলে তো না চাকরিয়ে খাই দিব। আমি কোনো প্রাইভেট চাকরি করি না যে কেউ ইচ্ছে করলে চাকরি খেয়ে দেবে। আপনার মোটর সাইকেলের কাগজপত্র নাই, তাই আমরা গাড়িটা থানায় নিয়ে যাচ্ছি। এর ফল কিন্তু ভালো হইতো না, মনে রাখিয়েন। স্যার, কাগজপত্র বিহীন একটা মোটর সাইকেল থানার ভিতরে এনে রেখেছি। এখন ওই লোক তার এক পরিচিত নেতার কাছে গেছে, তাকে নিয়ে আপনার কাছে আসতে পারে। আচ্ছা ঠিক আছে, তুমি এটা নিয়ে চিন্তা করো না, আমি বিষয়টা দেখতেছি। কিসে রে, কিয়া কইবি নি? নেতা, আমরা আপনার লগে রাজনীতি করি, এটা কি আঙ্গ অপরাধ নেই? না, অপরাধ কিল্লাই হবো, কি সমস্যা হয়েছে সেটা ক। আজ যে এক পুলিশ হতে আর উন্ডার কাগজ নাই কই, এতে থানাত লেগেছে উন্ডে। আরো আজ যে পুলিশে আনলগে এমন ভাবে এক আচরণ করছে, মনে হয় যায় অবৈধ উন্ডা সালে এক বিশাল অপরাধ করিয়ে এলেছি। না, এটা অপরাধ কিল্লাই হবো। কাগজপত্র ছাড়া হুন্ডা চালাইবি এটা তো অধিকার, আর নিজ এলাকাতে হুন্ডা চালাইবি এটার আবার লাইসেন্সের কাম কি? অনান্য এটার একটা ব্যবস্থা করেন। পুলিশ দিকে গাড়ি আটকেছে, হিগারে আর নাম কস। আন্নের কথা কইবার হরে হেতে গাড়ি ছাড়ে ন, হেতে বড় তেরা। আচ্ছা, হাতে তেড়ামি রায় শেষ চাইলো মু আগায় জাগাত যাই। অন টেনশন তো আরেক কান, ওসি তো এগে নতুন আইছে, যদি আর কথা না শুনে। স্যার, ওই লোক মোটর সাইকেল নেওয়ার জন্য কোন এক বড় ভাইকে নিয়ে এসেছে। শুধু ওই লোককে ভিতরে আসতে বলো, বাকি যারা আছে তারা বাইরে থাকুক। স্যারের রুমে শুধু আপনাকে একা যাওয়ার অনুমতি দিয়েছে। আচ্ছা ঠিক আছে, হেমিয়া নতুন তো এই কারণে আরে অন চিনে ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসুন। স্যার, আঙ্গো গাড়ি দিয়ে নাটকাইছেন, ইয়ান ছাড়ি দেন। ইগুন হুলা হাইন মানুষ এলাকার ভিতরে হুন্ডালে ঘুরাঘাড়া করে, তো হিগুনলে কাগজপত্র আলা হুন্ডার কাম কি? দেখুন, ওর গাড়ির কাগজ নেই, তার উপর ড্রাইভিং লাইসেন্সও নেই। আইন সবার জন্য সমান, কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই। আমনে আরে আইন শিখাইয়েন না, ইয়েনে নতুন আইছেন তো এই কারণে অন মানুষ চিনে ওরেন না। আর হাত যে কদ্দুর লম্বা, আর ক্ষমতা সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই। আপনার কাছ থেকে আমাকে আইন শিখতে হবে না। আপনি যদি এই মুহূর্তে বেরিয়ে না যান, তাহলে সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে আপনাকেও আমি গ্রেপ্তার করতে বাধ্য হব। আই দেই এরান্নে শেষ পরিণতি কিন্তু বালা নয়ানেরে বান্দরবনে ট্রান্সফার করাইতে হইব। সরকারি চাকরি যেহেতু করি, এই জায়গায় আমি সারা জীবন থাকবো না। আপনি যা পারেন করেন। আর হেডম আপনারে দেখাই ছাড়ুন, শুধু একটু অপেক্ষা করেন। অনে যাই নেতারে বুঝাই হুনাই ওসি গেরে অন্য জায়গায়